অভিনব কায়দায় আনা স্বর্ণসহ হযরত শাহজালাল ও সিলেট ওসমানী বিমানবন্দর থেকে 2 যাত্রীকে আটক করা হয়েছে। আন্ডারওয়্যারের মধ্যে স্বর্ণের প্রলেপ দিয়ে সেগুলো লুকিয়ে রেখেছিল তারা। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ প্রায় 3 কেজি। দুবাই থেকে একই ফ্লাইটে একজন সিলেট এবং অন্যজন ঢাকায় আসছিলেন। একজনকে সিলেট, অপরজনকে ঢাকায় আটক করা হয়। তবে দুজনেই সিলেটের গোয়াইন ঘাটের বাসিন্দা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স পরনের অন্তর্বাস থেকে শুরু করে গেঞ্জি ও বাকি পোশাকে বিশেষ কায়দায় দেয়া ছিল স্বর্ণের প্রলেপ। সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় নেই। স্বর্ণ গলিয়ে সেগুলো ওই পোশাকে লেপে দেয়া হয়েছিল। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসেন মোহাম্মদ শাহজাহান। তাকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে আটক করা হয়। পরে গ্রিন চ্যানেলে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। পরিধানে থাকা 5টি আন্ডারওয়্যার, একটি ফুল প্যান্ট ও 3টি সেন্ডো গেঞ্জির ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণ নিয়ে আসেন তিনি। স্বর্ণের প্রলেপ ছিল পোশাকগুলোতে, যার ওজন প্রায় 2 কেজি। এয়ারপোর্ট আসার আগে তারা আরো 3-4 মানুষ আমার রিসিভ করিয়া তারা নিয়ে গেছে অন্য এক রুমে নিয়ে কয় যে এই ড্রেসগুলো পরো। আমি তো জানি না যেগুলোর ভিতরে স্বর্ণ আছে করে। আমি তো ভাবছি যে গেঞ্জি ওইটা ভাবি আমি আমার পরে আইছি। পরে ওই যাত্রীকে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। সকালে একই ঘটনা ঘটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানকার আটককৃত ব্যক্তির নাম আলিমউদ্দিন। বিমানবন্দর কাস্টমস জানায় আলিমউদ্দিনও একই বিমানে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকায় আসার কথা। বিমানটি সিলেটে অবতরণের পর তাকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআই সদস্যরা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তার পোশাকে গলিয়ে স্বর্ণ আনার বিষয়টি ধরা পড়ে। আলিমের পরনে থাকা 4টি আন্ডারওয়্যার, 2টি গেঞ্জি, একটি শার্ট, প্যান্ট সহ 8টি কাপড় জব্দ করা হয়। দুবাই থেকে এই ফ্লাইট আসার আগেই আমরা এই যাত্রীর ছবি পাই এবং তার কাছে এইভাবে লেমিনেটিং করা, তার পোশাকের ভিতরে স্বর্ণ লেমিনেটিং করা, এইভাবে আমরা একটা মেসেজ পাই। সাথে সাথে আমরা তার সন্দেহ করি, তার পোশাক খুলে আমরা ওয়েট নেই, প্রাথমিকভাবে দেখি যে হ্যাঁ এটা সন্দেহজনক এবং আমাদের তার ইনফরমেশন রাইট। একই কায়দায় স্বর্ণ আনা এই 2 জনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আলাদাভাবে আটক করা হয়, জানায় বিমানবন্দর কাস্টমস। অলক হাসান, যমুনা নিউজ, ঢাকা।